আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আওয়ামী লীগের স্পিকার শিরিন শিলা তো কিনো দুর্নীতির সাথে জড়িত ছিল না, কিনো চাঁদাবাজির সাথে জড়িত ছিল না, কিনো মামলা হামলার সাথে জড়িত ছিল না। কাউরে কাউর কেকুর উপরে তো শিরিন শিলা অত্যাচার চালায় নাই, নাই, হুমকিও দেয় নাই, দামকিও দেয় নাই এবং কারোর বাড়ি ঘরও শিরিন শিলা লা দখল করে নাই। কেন শিরিন শিলাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এতদিন ১.৫ বছরের উপরে এতদিন শিরিন শিলা বাংলাদেশে থাকার আর সত্ত্বেও কেন শিরিন শিলাকে দেখা গেল না? এই জবাব দিতে হবে অন্তর্বর্তীকালীনের সরকারের লোকেরা এবং জাতির জন্য সুখবর। সারবিন শিরিন শিলা 10টি মামলার থেকে জামিন পেয়েছে এবং এবং আরও কিছু মামলা রয়ে গেছে শিরিন শিলার নামে এবং শিরিন শিলাকে এতদিন কেন গ্রেপ্তার করলো না অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকতে এবং বাংলাদেশ দেশের পুলিশ তাকে গ্রেপ্তার করছে এবং কোথায় থেকে? ধানমন্ডি বাসভবন থেকে গ্রেপ্তার করা হচ্ছে সারবিন শিরিন শিলাকে, আওয়ামী লীগের স্পিকার এবং এবং কেন এতদিন গ্রেপ্তার করা হয় নাই? বাংলাদেশের প্রশাসন জবাবদিহিতা করতে হবে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের সরকারি লোক যারা দেশ চালাইছে তারা জবাবদিহি করতে হবে জনগণের সাথে এবং প্রথম গ্রেপ্তার করা হয় নাই, দীর্ঘ প্রায় 2 বছর পরে কেন সারবিন শিরিন শিলাকে গ্রেপ্তার করা হচ্ছে? এটা দিয়ে কি বুঝালো বাংলাদেশের রাজনীতিক বীরের জনগণকে? খেলা যে কোন লেভেলে চলছে জনগণ বালা করেই বুঝতেছে এবং জানে। যখন বাংলাদেশের জনগণ ধরবে বাংলাদেশের সরকারকে, ক্ষমতায় থাকতে পারবে না, লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে যাইতে হবে যারা দেশ চালাইতেছেন এবং শিরিন শিলার মুখ থেকে এ পর্যন্ত তো আমরা শুনি নাই কাউকে হুমকি দামকি দিতে। আপনারা শুনছেন কি না শুনছেন তাও আমি জানি না। আপনারা যদি জেনে থাকবেন কমেন্ট বক্সে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সারবিন শিরিন শিলা 10টি মামলার থেকে জামিন পেয়েছে এবং এই বিষয় নিয়ে আরও কিছু তথ্য আমরা দেব এবং আমরা যেটা হয় এটাই আপনাদেরকে আমরা দেখাই এবং দেখাবো সামনে দিকে। আমরা হকের পথে লড়ে যাইতাছি সামনের দিকে লড়বো। আমরা যেখানে সত্য বলার এখানে সত্য বলি এবং মিথ্যা বলবো না। যারা অন্যায় করবে অন্যায়ের প্রতিবাদ আমরা করবে এবং যারা অন্যায়ের সাথে জড়িত না, যারা অন্যায় করবে না এবং সেই লোক যদি আওয়ামী লীগ হয়, বিএনপিও যদি হয়, জামাত ইসলামও যদি হয়,
জাতীয় পার্টিও যদি হয় এবং আমরা যে অন্যায় করবে না তার পক্ষে ন্যায় কথা এবং সত্য কথা বলে যাব এবং বলবো, এবং বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার ইচ্ছে জাগিয়া আহ, আমাদের নেই, এবং সিংহের মতন হুঙ্কার দিয়ে 1 ঘন্টা বেঁচে থাকাটাও লাভ আছে, এবং মুনাফিকি করে এবং নাস্তিকের মতন মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। আমরার ভিতরে ভিতরে জায়গা ইনসাফ আছে, ইসলাম আছে, দিন আছে, এবং আমরা কাউকে কষ্ট দিয়ে এবং জায়গা আঘাত দিয়ে কাউকে বিপদে ফেলে আমরা কথা বলতে চাই না। যারা অন্যায় করবে তারা আর বিপক্ষে আমরা দাঁড়াবো এবং দাঁড়াইছিও, সামনেও দাঁড়াবো। এবারের মতোই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।